আমরা সবসময় উৎসব আনন্দ নিয়ে মেতে উঠি। আজকে চমৎকার একটি উৎসব আনন্দ নিয়ে আজকে ব্লগ ভিডিওটি করতে যাচ্ছি। কেমন আছেন প্রিয় বন্ধুরা? স্বাগতম জানাচ্ছি আজকের এই ব্লগ ভিডিওতে। খুলনার পাশেই ফুলতলা উপজেলা, ৯টি উপজেলা নিয়ে খুলনা জেলা গঠিত। এর মধ্যে একটি অন্যতম উপজেলা ফুলতলা। খুলনা থেকে ফুলতলা ১৯ কিলোমিটার এবং এখান থেকে আরও ৩ কিলোমিটার দূরে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে রবীন্দ্রনাথের ১৬৪তম জন্মবার্ষিকী এবং লোকমেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই লোকমেলার শেষ দিন। আমরা লোকমেলায় চলে আসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ঘুরে দেখলাম। অনেক লোক এসেছে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী এবং ৩ দিনব্যাপী লোকমেলা। এই অঞ্চলের মানুষেরা সবাই এখানে এসেছে। লোকমেলাটিও সুন্দরভাবে সাজানো হয়েছে। বাচ্চাদের অনেকগুলো রাইডস রয়েছে, বাচ্চারা খুবই এনজয় করছে এবং এই অঞ্চলের মানুষরা সাধারণ অসাধারণ সব ধরনের মানুষই এখানে এসেছে। দেখুন যে মেলায় যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় সেগুলো, তারপর কী কী রাইডস রয়েছে এই রাইডসগুলো। রোলার আইসক্রিম দেখতে পাচ্ছেন, রোলার আইসক্রিম কীভাবে তৈরি হচ্ছে। ছেলেরা বলল রোলার আইসক্রিম খাবে, তাই তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রোলার আইসক্রিম কীভাবে তৈরি করা হয় সেটি দেখলাম। বিভিন্ন ধরনের ফল ফ্রুটস থেকে রোলার আইসক্রিম তৈরি করা হয়। দেখেন দুধ দিচ্ছে। তারপরে হচ্ছে দেখে, যেহেতু বাচ্চারা তো খেতে চায়, কেয়ার করা, বাচ্চাদের জন্য দিলাম ওই যে তৈরি হচ্ছে রোলার আইসক্রিম। তারপরে আইসক্রিম খেতে খেতেই আমরা এই লোকমেলা থেকে বেরিয়ে আসছি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে ফেলছে। এখন বাড়ি ফেরার পথে আবার একটু মেলার যে লোকমেলার যে প্রধান গেট সেখানে চলে আসলাম। হরেক রকম নানা রঙের বেলুন রয়েছে। তারপরে এখান থেকে আবারও মেলার প্রধান গেট, সেখান থেকে আমরা এখন অনুষ্ঠান স্থলে যাচ্ছি। অনুষ্ঠানের এখানে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তারপর আলোচনা সভা হচ্ছে। আর এখানে আমাদের হচ্ছে মতো, তারপরে আরও ইয়াং অনেক মানুষই এসছে, তারা সবাই সেলফি তুলছে, ছবি তুলছে, ফটোগ্রাফি হচ্ছে, ভিডিওগ্রাফি হচ্ছে, সব মিলিয়ে কিন্তু একেবারে একটা অনন্য মাত্রা কিন্তু লাভ করেছে এবং উৎসব আনন্দে মেতেছে এখানের যারা এসছে সবাই। দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণ ডিহি, ফুলতলার দক্ষিণ ডিহিতে এই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এবং এই শ্বশুরবাড়িকে ঘিরেই আজকের এই যে 3 দিনব্যাপী লোকমেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রচুর মানুষ। দেখেন ঝর্ণাটা কত সুন্দর, এটি বেশ ভালো লেগেছে। পাশেই মাঠ, ফুলবাগান, তারপরে এখানেও কিছু রাইডস রয়েছে, দোলনা আছে, বাচ্চারা খুব এনজয় করতে পারছে। আমরাও বেশ মজা উপভোগ করছি। একটু সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের না দেখালে হয় না, তাই তো একটু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখালাম। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই তো বাড়ি ফেরার একটা তাড়া রয়েছে। চলুন আর একবার একটু সন্ধ্যার সময়ে এই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ির ভিউটা দেখাই এবং দেখতে দেখতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। লাইটিং করা হয়েছিল, লাইটগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। যাই হোক, আমরা শেষ পর্যন্ত আপনাদের ধন্যবাদ জানিয়ে বাড়ি